রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ছায়ানট। এই আয়োজন নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, রমনা বটমূলে বর্ষবরণ উপলক্ষে আয়োজনের প্রস্তুতি কতটুকু রয়েছে এখন পর্যন্ত, কি কাজ চলছে সেখানে? রিঙ্কু, শেষ হলেই অর্থাৎ ভোর থেকেই কিন্তু আয়োজন শুরু হবে বর্ষবরণ অনুষ্ঠান 1433 বর্ষবরণকে নতুন বর্ষকে বরণ করে নিতে কিন্তু রাজধানীবাসী প্রস্তুত রয়েছে। এর অংশ হিসেবে ছায়ানটের প্রস্তুতির কথা যদি বলি, ছায়ানট থেকে কিন্তু কালকে ভোরবেলা থেকেই প্রোগ্রাম শুরু হবে। একটু যদি দেখিয়ে রাখি, এখন কিন্তু মহড়া চলছে, যেটি সন্ধ্যা নাগাদ চলবে। একটু আগে আমাদের এখানে কিন্তু এই অনুষ্ঠান স্থলের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলেছেন রমনা জোনের ডিসি। তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে শেষ মুহূর্তে একেবারে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে অত্যন্ত ঢেলে সাজানো হয়েছে। পুরো রমনা জোন কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন, এবং এর পাশাপাশি এটাও বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমনটি পোশাকে থাকবেন, সাদা পোশাকেও কিন্তু যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। একটু যদি বলে দিই যে 2001 সালের ঠিক 14ই এপ্রিল 2 যুগেরও বেশি সময় আগে যে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে এবার কিন্তু নিরাপত্তা পরিস্থিতি কে বিবেচনা করে নিরাপত্তাকে অত্যন্ত জোরদার করা হয়েছে। আমরা এখানে যারা আয়োজক রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা তাদের প্রস্তুতি যথেষ্ট আছে বলে আমাদের জানিয়েছেন, এবং এখন পর্যন্ত তারা কিন্তু মহড়া চালিয়ে যাচ্ছেন। তাদের কালকের যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কিন্তু প্রস্তুতি পর্ব বলতে গেলে আজকে এখন চলছে। এর পরবর্তীতে হয়তো এখানে এই অনুষ্ঠান স্থলে কিন্তু আপনাদের যদি একটু বলে রাখি যে নিরাপত্তার কথাটাও, এখানে কিন্তু অনুষ্ঠান স্থল একেবারেই বাঁশের ব্যারিকেড দিয়ে এবং ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম থেকে শুরু করে শুধু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নয়, এর পাশাপাশি র্যাব এবং অন্যান্য টহল টিম কিন্তু তারা থাকবে। আইন শৃঙ্খলার নিরাপত্তার দায়িত্বে বিভিন্ন স্তরের কিন্তু নিরাপত্তা বাহিনী থাকবে বলে আমরা জেনেছি। এর পাশাপাশি একটা তথ্য যদি আপনাদের একটু জানিয়ে দিই, এইখানে কিন্তু রমনার বটমূলে একেবারে ভোর থেকে শুরু হবে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের আজকে সারা রাত ঢাকার কিন্তু 14টি পয়েন্টে ব্যারিকেড বসানো হয়েছে, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এর আশেপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জারি করা হয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে রমনার বটমূল থেকে বাংলা নববর্ষ 1430 অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতির অংশ হিসেবে এই তথ্য ছিল। আমরা এর পরের যে আপডেট পরবর্তী বুলেটিনে জানিয়ে দিব। ধন্যবাদ রিঙ্কু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।